তো নমস্কার বন্ধুরা, জীবনে কাজকর্মই কিন্তু সবকিছু না। কখনো কখনো ভগবানের কাছে গেলে যে কতটা সুখ শান্তি পাওয়া যায়, তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতে পাবেন না। তো বাড়িতে মেলা সমস্যার কারণে কিন্তু অনেকদিন থেকে মন্দির টন্দির ঘোরা হয় না, সেই জন্য আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে কামাখ্যা মন্দির আমরা ঘুরি যাবো। তো প্ল্যান করা যখন হয়ে গেছে, আর কোনো না ভাবিয়ে কিন্তু আমরা দুইটা ট্রেনের টিকিট কাটি ফেলালাম। হ্যাঁ, দুইটা টিকিট কেন কাটলাম, কারণ মোর সাথে আর একটা মোর ভাই যাবে। তো রায়তর টিকিট কাটার পর তারপরের দিন আমরা রওনা দেই কিন্তু বামুনার স্টেশন থেকে। বামুনার থেকে রওনা দেওয়ার কারণ হল আমার আড়ে থেকে ডাইরেক্ট গৌহাটির গাড়ি নেই। আমার আড়ে থেকে যাওয়া লাগবে প্রথমে নিউ কুচবিহার, তারপরে ওই জায়গা থেকে ধরা লাগবে গৌহাটির গাড়ি। আমার গৌহাটি থেকে রওনা দেওয়ার গাড়িটা ছিল কিন্তু বিকেল 3টায়, আর আমার বামুনার থেকে কিন্তু ট্রেনটা ছাড়ে প্রায় 2টে নাগাদ। মেন কথা, এই ট্রেনটা আমার যায়া 1 ঘন্টার মধ্যে, আবার ওই ট্রেনটা খুব তাড়াতাড়ি ধরা লাগবে। তাহলে একবার ভাবি দেখো, আমার যদি 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক লেট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ওই ট্রেনটা আর ধরি পাওয়ার নয়। তাও আমরা মনত সাহস রাখিয়ে কিন্তু আমার যাত্রাটা শুরু করলাম। অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু বামুনার থেকে ট্রেনটা ছাড়ি দিল। এই ট্রেনটা আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো এই যে ট্রেনটা দেখি পাবা না, তোমরা একদম কিন্তু ফাঁকা। বামুনার থেকে যখন ছাড়ে না, তখন কিন্তু একদম ফাঁকা থাকে। ইয়ে যে পরের স্টেশন দিনহাটার যে থামে, তখন কিন্তু একদম ট্রেনটা পরিপূর্ণ লোক হয়ে যায়। আমার বাড়ি থেকে কিন্তু দিনহাটাও যত দূর হয়, বামুনারও কিন্তু তত দূর হয়। তাও আমরা কে বামুনারও আসি, কারণ এটা থেকে চললে ভিড়টা একটু কম থাকে। এই যে তোমার কলুঙ্গে কথাটা, এই দেখো এই যে দিনহাটার যেই থামিলে, এই যে লোকের যে ভিড় চালু হয়ে গেল, খালি দৌড়ে দৌড়ি বাজি গেলে এই পাশে ও পাশে। ট্রেনও কিন্তু চলছে নিউ কুচবিহার মুখে, আর আকাশটা এমন মেঘলা করছে, দেখলেও খুব ভালো লাগে লাগছে। তো ফেতলা পাততে পারতে কিন্তু ট্রেনটা নিউ কুচবিহার ঢুকি গেল। আর নিউ কুচবিহার ঢুকে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে, মুই ভাবিরে বাংলা। ট্রেন থেকে কিন্তু তাড়াতাড়ি নামিয়ে আমরা অনুসন্ধান অফিস চলে যাই, কারণ পরের ট্রেনটার খবর আমার অটেকনায় জানা লাগবে। অনুসন্ধান অফিসে এই কথা শুনিয়ে তো মাথা চড়ক পড়ার মতো অবস্থা হয়ে গেল আমার। ঘটনাটা হয়েছে কি, আমার যে নিউ কুচবিহার থেকে গৌহাটি যাওয়ার গাড়িটা, সেই ট্রেনটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল, আর সেটা কিন্তু অনলাইনে তো কোনো রকমের আপডেট দেয় না ইমরে। এই কথা শোনার পর তো মনটা খারাপ হয়ে গেল, আর বাড়ি থেকেও অনেকক্ষণ বেরিয়েছি, পেটও তো লাগছে ভোগ। ভাইও কলুম আগত ভাই ভাত খাই, তারপরে দেখা যাবে কি ভাবনা চিন্তা করা যাবে। তারপর নিউ কুচবিহার হোটেলত আমরা নিরামিষ ভাত টাত খাওয়া ভাবনা চিন্তা করে ফেলালাম যে আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি তো অবশ্যই যাবো। তো যাই হোক, ট্রেনত তো যাওয়া হলো না। তারপর আমরা খোঁজ লাগালাম বাসের টিকিট, আর আমার ভাগ্যটাও যে এত ভালো, লাস্ট 2টে টিকিটে কিন্তু ছিল আমার 2 ভাইয়ের জন্য। তো কথায় আছে না বন্ধুর ঘর, ভগবানের কাছে যখন বেরিয়েছি, যতই বাধা বিপত্তি আসুক না কেন, সব বিপদ পার হয়ে যাবে। তখন বেলা বাজে কিন্তু বিকেল 3টে, আর আমার বাসটা ছিল কিন্তু সন্ধ্যে 6টার সময়। তো অতক্ষণ টাইম আমরা কি করি, মুই ভাইও কলম চল তোরে ভাই, কিসের বলে রাজবাড়ির ছাপড়ি বেরিয়েছে, নাড়ি ধরি যায় ওলে খেদে আসি যায়। আর সূর্যটাও কিন্তু সেদিন বেদরি বেরিয়েছে, আর রোদও যে পড়ছে টিকিয়ে ফাটারে বাবরি। তারপরে কিন্তু মুই রাজবাড়ি ঢুকিয়ে ছাপড়ি গুলো ঠিক মতো খুঁজির ধরলুম। আর মুই তো আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আজকে যদি এই লঙ্গি পড়া গামছা পড়া মালগুলো মুই দেখির পাং, আজকে মুই লাইভ এলাকাতে রোস্ট করি। লাইভ আজকে এলাক চাল দিই। মুই মানুষ চেনে নাই, নামটা কি মোর জানে না, ক্যালটা বিশাল নাম মোর, লাঙল দিয়ে বং হাল। খালি সোশ্যাল মিডিয়ার না, রাজবাড়ি তো ভেরিঙ্গি করলে ঠিক মতো দিন তাল। তো রাজবাড়ির চারিপাশে ঘুরি দেখলুম, মুই কিন্তু ওই বাঙি ফাটাগুলোর কোনোটাই দেখা পালুম না। আজ যদি যে পালুম হয় না, সত্যি কথা আজ যে আমার মনে একটা ক্ষিপ ছিল না, যে লাইভ ইলেক যেমন তাল মুই দিলুম হয়। তো যাই হোক, রাজবাড়ি ঘুরতে ঘুরতে কিন্তু আমার বাসের সময়টা হয়ে গেছে, সেই জন্য আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। তার মধ্যে রাস্তার না মুই আবার রুটি টুটি কিনে নিলুম, কারণ বাসত যাবো, একটা জার্নির ব্যাপার আছে, ভোগ লাগে। বিশেষ কথা হলে মোক কোনো বিড়েলে না মোক খুব ভোগ লাগে, সেই জন্য মুই ভাইও করলাম না ভাই, রুটি টুটি কোনো কিনি নিয়ে বাসতলা ভোগ লাগবে খামলাই। তারপর শোনো ইয়ের বলে বাসত চলে কিসের বলে মাথা করে টিকিয়ে করে, তার জন্য যে হাঁসমলা নিলাম, কি কি হলে আমলকি এলে নিলাম দোকান। তারপর বাস স্ট্যান্ড আসিয়ে কিন্তু আমরা খুঁজেছি যে কোনখান বাসত আমরা যাবো। তারপর বাস ড্রাইভার দাদা এলাকায় কিরে চ্যাংরা খা কুটে তোমরা আংড়ি আলাং বালাং করে বেড়ে রাখতেন, হিনি এখান বাজার চড়িন না পান। আর বাসও তো না চললুম, এই যে মুখো তো ফুটি উঠিল মুস্কি আসি, কারণ বাসত যখন চলছি তার মানে আমরা ভাবি নিছি যে হ্যাঁ আমরা কামাখ্যা মায়ের কাছে চলতেছি। যদিও ট্রেনত গেলে আমার বেশি ভাল লাগিল, কারণ ট্রেনত আমার কত সুন্দর এসির টিকিট ছিল, কত সুন্দর আরামে গেলেও হয়। চলো কোনো ব্যাপার না, বাসকে সাইকেল হলেও আমরা যাবো আজকে। একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, ভগবানের কাছে যাওয়ার পথে যদি তোমার কোনো বাধা বিপত্তি আসে, তাহলে মনে করবেন যে সেটা ভগবান তোমার পরীক্ষা নেমে লাগছে। আর এইরকম বাধা মুই বারবার পার করিচ্ছাম। আমার বাসের যাত্রাটা ছিল কিন্তু পুরো 8 ঘন্টা, তার মধ্যে 4 ঘন্টা পর একটা কিন্তু স্টপেজ দেয়, কারণ ওটা ভোগ লাগছে, সকালে ভাত টাত খাবে। সকালে মানে কি মোড়ো পেটের তো ভোগ লাগছে, সেদিন আমরা রুটি বের করলাম, ওটা থেকেও কয়েকখান রুটি কিনলাম, কারণ ওই কয়েকখান রুটি আমার কম পড়ে গেছিল। তো হোটেলত পেট ভরে খাওয়া দাওয়ার পর আমরা আবার চললাম বাসত চড়ি, জল টল খাওয়ার পর এখন আমরা যাবো ঘুম, কারণ বাসটা গেতে গেতে বাজে যাবে ভোর 4টে। টানা 4-5 ঘন্টা ঘুম পাড়ার পর কিন্তু আমার যে বাস স্টপটা সেটা কিন্তু আসি যায়। কামাখ্যা রেল স্টেশনের পাশতে একটা বাস স্ট্যান্ড ছিল, সেটার নাম হলো জালুকবাড়ি। সেই বাস স্ট্যান্ডে কিন্তু আমরা নামি। এটা থেকে আমার যাওয়া লাগবে কামাখ্যা রেল স্টেশন, কারণ ওটা দুইটা দাদা আমার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। এটা থেকে কামাখ্যা রেল স্টেশন কিন্তু প্রায় 3 কিলোমিটারের মতো। মুই তাও পাবাই ভাইও কলুম যে না ভাই আমরা হাঁটিয়ে যাবো, কারণ অনেকক্ষণ থেকে বাসত বসে থাকতে থাকতে না
না, ঠ্যাংগুলো সৃষ্টি লাগিয়ে গেছে। আর এদিকে তো আকাশ উৎপির ভোরও হয়ে গেছে, একটা দৌড়ি হাঁটাহাঁটি করি, একটা এক্সারসাইজও করে নিলাম আর কি। তো অনেকক্ষণ হাঁটি আসার পর কিন্তু শেষমেশ আমার বদ্দার সাথে দেখা হয়ে গেল, যাই আমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করে লেগেছে। দাদার বাড়ি কিন্তু আমার বাড়ির পাশে, সম্বন্ধে মোর পিসির বেটা দাদা হয়। লোকটা কিন্তু পার্সোনালি খুব ভালো, আমাগুলো খুবই ভালোবাসে। কিন্তু আমার আমরা ডঙ্কার বলি ডাকাই। আর ওটা থেকে অল্প ওখানে হাঁটার পর আমরা কিন্তু ঢুকি যাই কামাখ্যা রেল স্টেশন। ওটা কোনো একটা জিনিস দেখি তো মোর মাথা পুরে, হ্যাঁ ওটা যে কামাখ্যা মায়ের দর্শন করার জন্য কত ভক্তবিন্দু নিয়োজিত হয়েছে, মোর দেখি একদম মাথায় নষ্ট হয়ে গেছে। তোমার মই কলুম না, ওটা আমার জন্য দুইটে বদ্দা অপেক্ষা করে লেগেছে। তার মধ্যে এই যে একটা বদ্দা, এই মেয়ে কিন্তু আবার আমার দেশের সেনা। তো এই বিএসএফ দাদার জন্য সবাই একটা করে স্যালুট কিন্তু অবশ্যই করবেন। এখন যখন আমরা সবাই মিলে একটা হইলাম, একটা হয়ে এখন আমরা রওনা দেবো মন্দিরের দিকে। আর মন্দির রওনা দেওয়ার এখন আমার তো স্নান করে নেওয়া লাগবে, কারণ আমার গাও তো বাসি হয়ে আছে। আর স্টেশনও তো এত লোকে পরিপূর্ণ হয়ে গেছে, কলুম না ওটা গা ধোয়ার মতো কোনো অবস্থা নাই। এই জন্য আমি আগের দিন রাইতে কইছি ওরে ভাইরে ওটা একটা রুম টুম বুক করেন, কিন্তু না আমি তো সেটা শুনিন নয়, এলে সল্লু চাটা চাংড়া। ওই তারপরে আরো কি শেষ পেশ ওই স্টেশনের গোড়ে একটা গা ধোয়া ফ্রেশ হওয়া ব্যাগ ট্যাগ থোয়ার জন্য একটা রুম বুক করলাম আর কি। তারপরে মুই একটা সাবান ছোলা দিয়ে গাওটা ধুয়ে ফ্রেশ হয়ে এই যে মন্দির যাওয়ার জন্য একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরি রেডি হয়ে গেলাম পুরিয়া। হ্যাঁ শরীরটা দেলা শুনে এখন শান্তি আসিল বাবারে, কতক্ষণ না দেখলে চোখ মুখ ঘুম ধরে, গাও পা ধুলং, দাঁত ব্রাশ করলাম না, শরীরটা এলা শুনে এখন ফ্রেশ হল। এলা আমরা সিদ্ধান্ত করে নিয়েছি দুই ভাগে দুইটা রাস্তা আছে, কোনটা দিয়ে যাবো আর কোনটা দিয়ে যাবো না আর কি। তো আমরা কিন্তু শর্টকাটটা বাদ দিয়ে দূরের রাস্তাটাই বাসে নিলাম, কারণ কে ভগবানের কাছে যদি যাই তাহলে একটু পরিশ্রম করিয়ে যাই। কোথা থেকে হাঁটিয়ে এসলাম? কামাখ্যা স্টেশন। কামাখ্যা স্টেশন থেকে হাঁটিয়ে এসলাম, এখানে 4 কিলোমিটার মতো। হ্যাঁ ঠ্যাং তো নেড়ে হয়ে গেছে, কি করা যাবে। তো তোমরা কিন্তু শুনিতে পেলেন 4 কিলোমিটার হাঁটিয়ে কিন্তু আমরা মাত্র খালি গেটটা আছি, গেটটা থেকে কিন্তু আরো 5-6 কিলোমিটার আমার পাহাড়ের উপরে চড়া লাগবে। তো মা কামাখ্যার নাম নিয়ে কিন্তু আমরা পাহাড়ও চড়া শুরু করে দিলাম, কারণ মায়ের যদি আশীর্বাদ থাকে 5-6 কিলোমিটার মাত্র তুচ্ছ মনে হবে, তুচ্ছ। আর এই যে গেটটা আমার শুরু হলে, এই গেট থেকে কিন্তু তোমরা কামাখ্যার যে সৌন্দর্য মুহূর্তটা, এই যে পরিবেশটা, এটা থেকে কিন্তু তোমরা অনুভব করে পাবেন। আর তাই তুমি কত কাজকর্ম আর কত করবেন, এখন ভগবানের আসরে যাও, ভগবানের একবার দর্শন করে আসো, তাহলে না মনে আসল শান্তিতে পাবেন। কিছুক্ষণ রাস্তা হাঁটার পর কিন্তু আমরা প্রথমে দেখি পাই গণেশ বাবার মন্দির। তোমরা এই জিনিসটা কি কখনো লক্ষ্য করে দেখছেন? তোমরা যে কোনো মন্দিরে যাও না কেন, মেন মন্দির যাওয়ার আগে কিন্তু তোমার গণেশ বাবার সাথে রাস্তার দেখা করাই লাগবে। আমরাও কিন্তু সেটাই করলাম, প্রথমে গণেশ বাবার মন্দিরের দর্শন করিয়ে তারপরে আমরা রওনা দিলাম মেন মন্দির, মানে কামাখ্যা মায়ের মন্দিরের কাছে। তো এতক্ষণ থেকে হাঁটিয়ে পাহাড়ে ওঠার পর মধ্যে আনুমানিক একটা হিসেব মনে হল যে প্রায় আমরা 1.5 কিলোমিটার মতো উঠছি। তো হাল ছাড়লে কিন্তু একদমই হবে না, আমার কিন্তু গেল আরো 4-5 কিলোমিটার মতো হাঁটা বাকি আছে। আরো কিন্তু আমরা 1 কিলোমিটার মতো হাঁটিয়ে আমরা কিন্তু ওখানে দম নিবে ধরলাম। আর একবার আমার শরীরের পরিস্থিতি দেখো, এত যে ঘামিয়ে মুই একাকার হয়েছ, হাঁটতে হাঁটতে মানে গরমও এমন পড়ছে সেদিন একটা। তো বন্ধুর করে একটু কিন্তু পরিশ্রম করা লাগবে, কারণ এত সহজে কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যায় না। আর লোকও সেদিন যে এমন মারাত্মক হয়েছে, তোমরা খালি দেখো এই লোকগুলো দেখি পাবো না, এলে কিন্তু সব কিন্তু কামাখ্যা মায়ের ভক্ত, সব কামাখ্যা মায়ের সন্তান। আরো ফির কি ঘটনা জানে, এই যে ঘাটাটাতে তোমরা দেখবেন না, এই ঘাটাটার পরিস্থিতি একদম আগুনের গোলার মতো। যে আমরা হাঁটি যাবা নাকি খালি ঠ্যাঙে, আমরা যাবা নাকি মায়ের মন্দিরে, তার সাথে আবার পাহাড়, একবার ফিলিংসটা দেখো, ভিউসটা একবার দেখো, এত যে আনন্দ, এত যে মনত ফিলিংসটা অন্যরকম একটা আনন্দদায়ক। পাওয়াত কিন্তু কষ্ট হওয়া লাগছে, কিন্তু ওদি যে একটা পাহাড়ের ভিউটা দেখো একবার কত সুন্দর আনন্দদায়ক লাগে। এলা আমরা যেই জায়গাটা দিচ্ছি, এলা মনে আনুমানিক একটা মনে হওয়া লাগছে যে আমরা 3 কিলোমিটারের মতো কিন্তু আমরা হাঁটছি। আমরা হাঁটির পাওয়া নিচ্ছি না। আর এই যে চাঁড়া যে জোশ, হ্যাঁ কিন্তু আমার দেশের জওয়ান দেখলে, আমার দেশের আর্মি বিএসএফ, হ্যাঁ এত যে একটা তেজ, এই যে হাটে বেড়া ফল মতো দম দনে পুড়িয়া, আমরা তো দমে না ভাই। এই যে একটা রেস্ট নেওয়া লাগবে, দাদা আমরা রেস্ট নিই। হ্যাঁ নেবো। আচ্ছা, যত না আমরা আগে লাগছে তত খালি লোক খালি জয় জইয়া পরিপূর্ণ হবা লাগছে, রাস্তা একদম ভর্তি হয়ে যাওয়া লাগছে। এত লোক যে কোথা থেকে আসছে, দেশের কোনা কোনা থেকে কামাখ্যা মায়ের দর্শনে কিন্তু অনেক লোকে পরিপূর্ণ হয়ে গেছে রাস্তা। এটা কোনো খালি মোড় না, প্রায় প্রত্যেকটা লোকের কিন্তু দম ফানা হয়ে গেছে। কাউ হাঁটির পাবা লাগছে না, কারো পাও ব্যথা হয়ে গেছে, কাউ তো বসে গেছে, জল খাওয়া লাগছে, ছায়াত রেস্ট নিবে নেছে, মানে কি একটা অবস্থা। তাও কিন্তু কেউ মায়ের কাছে রওনা দেওয়া বাদ যায় নাই, মায়ের মন্দিরে পৌঁছিয়ে সবাই ছাড়ছে। হ্যাঁ আমরা প্রায় 5 থেকে 6 কিলোমিটার অতিক্রম করার পর আমরা কিন্তু মায়ের কাছে চলে যাচ্ছি। আর কিছুক্ষণের মুহূর্ত হলে আমরা কিন্তু মায়ের মন্দিরের কাছে পৌঁছে যাব। এই যে ইয়াটে কোনায় থেকে চালু হল মেন ভিড়টি, ইয়াটে দেখুন যে লোকের যে জমজমাটি একটা ভিড়টা, এই ইয়াটে থেকে কিন্তু শুরু হয়ে গেল। এতক্ষণ যদিও আমরা ফাঁকায় ফাঁকায় আসি ধরছিলাম, কিন্তু এই জায়গাটা দেখি আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেল যে ঠ্যাং ফেলার মতো অবস্থা নাই, মানুষ ফাঁকা করে দিয়ে এক পাকে যাওয়া খাওয়া লাগছে। তো শেষমেশ এলা কিন্তু আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, ইয়াটে অনেক ধরনের ফুল মালা প্রসাদ সবকিছু আমরা নিবে
লাগছি। মায়ের পূজার জন্য সবকিছু যাবতীয় জিনিস নেওয়ার পর কিন্তু আমরা যে আবার মন্দির ঢোকার লাইনত ছাড়া হই। এটা কিন্তু আমারে মতো অনেক ভক্তবিন্দু মায়ের অনেক সন্তান অনেক দূর দূর থেকে মায়ের দর্শন পাওয়ার জন্য লাইনত দাঁড়িয়ে আছে। কি করবেন কোন ইকিনে ভিতর ঠেলাই খাবে। আমরাও যেমন মায়ের দর্শন পাওয়ার জন্য পাগল হয়ে গেছি, আপ্লুত হয়ে গেছি, এমনিও কিন্তু সেই রকমের পরিস্থিতিতে একটা লাইনত দাঁড়িয়ে আছে। আমার যতটা মায়ের কাছে পৌঁছানোর অধিকার আছে, এমনিও কিন্তু ততটাই অধিকার মায়ের কাছে পৌঁছানোর জন্য আছে। এই যে দেখো এলা আমরা কিন্তু আসি গেছি মায়ের যে বড় মেন গেটটা, কামাখ্যা মন্দিরের যে মেন গেট, তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, ভিড় ঠেলে লেগেছে। মায়ের কাছে পৌঁছানোর জন্য সবাই মন থেকে আপ্লুত চেষ্টা করে লেগেছে, আপ্রাণ চেষ্টার পরে সবাই কিন্তু ঢুকি লেগেছে। দেখো জোর জাবস্তি করিয়া। তো ফাইনালি বন্ধুগুলো তোমরা দেখির পাবা লাগছেন, ফাইনালি দেখো মুই মায়ের মন্দিরের সামনে চলে যাচ্ছ। মোর বুকটা এতটাই আনন্দ ফিল হবা লাগছে, মুই ভাবি তোমার কভার পাওয়া লাগছো না। মোর ভিতরে যে এতটা একটা সুখ শান্তি এসে লাগছে, মুই মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো, মোর বুকটা আনন্দে ফাটি যাওয়া লাগছে। এটা তোমরা লোকগুলি দেখির পাবা লাগছেন, এটা প্রত্যেকটা লোক কিন্তু মায়ের আশীর্বাদ মায়ের ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো এই জায়গা পড়িয়েছে। তাহলে এলাও তোমরা বাড়িতে বসে থেকে কি করে লাগছেন, মায়ের কাছে আসো। মায়ের কাছে না আসলে তোমরা ভালোবাসা পাবেন না, আশীর্বাদ পাবে না, জীবনে সুখ শান্তি পাবেন না, সফলতা পাবেন না। এলাও কিন্তু আমরা মায়ের যে মেন স্থান মেন মন্দির, সেই মন্দিরটার ভিতর কিন্তু আমরা এলাও প্রবেশ করে পাই নাই। মন্দির ঢোকার মেন গেটটার যে এতটাই ভিড়, অনেক ঢুকির গেলে কিন্তু আমার 2 দিন লাগি যাবে। হ্যাঁ বন্ধুরা, মনটা তো খুব চাইছিল যে একবার মন্দিরটার ভিতরে ঢুকির পেলে হয়তো সেই শান্তি লাগিল হয়, কিন্তু বন্ধুরা কোনো পরিস্থিতি না থাকার কারণে কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে পেলাম না। এটা কিন্তু মেলা ভক্ত কিন্তু মন্দির ঢুকি না পায়া কিন্তু বাইরে যে মায়ের মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো কিন্তু পুজো করে ধরছিল। আমরাও কিন্তু আর কোনো পরিস্থিতি না পায়া বাইরে যে মায়ের মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলোতে আমরাও পুজো করে ধরলাম। আর একটা কথা কি জানেন তো বন্ধুরা, ভগবানক তোমরা ঝাড়ে থেকেই পুজো করেন না কেন, মন থেকে যদি পুজো করেন ভগবান অবশ্যই তোমার পূজাটা গ্রহণ করবে। তবে মনটা ওই যে একটা আফসোস থাকি গেল যে মায়ের যে স্থান মায়ের যে মেন মন্দির সেই মন্দিরে আমরা প্রবেশ করি পেলাম না। তবে খুব শীঘ্রই আমরা আবার এই মন্দিরে আসবো মায়ের মন্দিরটা প্রবেশ করার জন্য, মায়ের যে মেন স্থান তার কাছে পৌঁছানোর জন্য। তো এক এক করে কিন্তু মন্দিরের ভিতরে মায়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলি আমরা প্রণাম করি বেড়ে ধরলাম। আর এটা কোনো আমি একটা জিনিস এসে দেখি পেলাম যে এটা কোনো দিল্লি মুম্বাই ঢাকা থেকে অনেক লোক মায়ের দর্শন পাওয়ার জন্য কিন্তু এটা কোনো আসছে। আর আমার থেকে কিছু লোক বড় লোক গিরি স্ট্যান্ডার্ড গিরি দেখার জন্য কিন্তু মন্দির টন্দির যাবার চায় না। সেই লোকগুলো আমি একটাই কথা কবার চাং, ভাই তোমার কাছে টাকা পয়সা থাকির ভাই, তোমার কাছে সুখ থাকির ভাই, কিন্তু মন্দির না আসলে তোমার মনে শান্তি আসবে না, শান্তি আসবে না। তোমরা বিশ্বাস করো বন্ধুর ঘর, তোমরা একবার প্লিজ একবার আসে এই মন্দিরটা ঘুরে যাও, তোমরা ফিদা হয়ে যাবেন। এতটাই যে সুন্দরতম জায়গা আমি ভাবির বাংলায় কোনোদিন। তো কিছুক্ষণ ঘোরার পর আমরা দেখি পেলাম যে এই জায়গাটা কিন্তু ভক্তবিন্দু গুলা দিয়া জলে লাগছে, ধূপকাঠি জলে লাগছে। আমরাও কিন্তু পূজার ঝুড়িতে থেকে আমার দিয়া ধূপকাঠি বের করিয়ে ওটা জলে লাগিয়ে গেলাম। আর আমার বিএসএফ দাদা এদিকে দেখো কিন্তু নারকেল নিয়েছে, নারকেলটা ফাটাল ওই বউয়ের জন্য মানত করছিল, এতটা এর ভালোবাসা বউয়ের জন্য। তো বন্ধুরা আমরা কিন্তু মন প্রাণ দিয়ে পূজা করার পর এখন আমরা মন্দির থেকে বেরোবো। ফাইনালি বন্ধুর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি মোক জিজ্ঞেস করেন যে কামাখ্যা ঘুরি তো কেমন লাগিল, মুই তো কইম ভাই মুই ফিদা হয়ে গেছাম, মুই ফিদা হয়ে গেছাম। তোমরা অবশ্যই একবার আসি ঘুরি যাবে, তোমার পাগল হয়ে যাবেন। তারপর আমরা মায়ের চরণ থেকে বাড়ির জন্য প্রসাদ নিয়ে আমরা কিন্তু বাড়ি মুখে এখন রওনা দেবো। আর লাস্টে তোমাকগুলো মুই একটাই কথা কবার চাং, তোমরা একবার হলে কামাখ্যা মায়ের মন্দিরে আসি মায়ের শরণাপূর্ণ হয়ে দেখো, তোমার যে এতটা শান্তি পাবেন তোমরা মুই কয়া বুঝতে পারবা না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করি একটা শেয়ার করে দিবেন। তো দেখা হবা লাগছে নতুন কোনো ভিডিও, আজকের মতো টাটা।